রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় উপস্থিত দীপক স্যার। ৪৫তম রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শঙ্করপুর মৎস্য বন্দর সংলগ্ন মাঠে। প্রতি বছরের ন্যায় এবারেও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৫টি অঞ্চলকে নিয়ে। ৩৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই চক্র ক্রীড়ায়। বালক এবং বালিকা দুটি বিভাগেই এই প্রতিযোগিতা হচ্ছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রামনগর চক্র ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা পরিষদের উদ্যোগে আমাদের রামনগর ব্লকে দুটি সার্কেল, রামনগর চক্র এবং দীঘা চক্র, আজকে রামনগর চক্রের খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা, আচার্য আচার্যগণ এবং এলাকাবাসী, স্নেহের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। শরীর যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না, তাহলে তারা পড়াশোনায় বেশি দূর এগোতে পারবে না। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা পড়াশোনার সাথে সাথে ভালো মনের মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখো, তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে। বিবেকানন্দের মতে শিক্ষার্থীদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়তা করা, শিক্ষার্থীদের সমাজসেবায় উদ্বুদ্ধ করা। আপনি একটু তাড়াতাড়ি অফিসে আসুন। চাইবো যে দীনেশ বাবু, আপনি একটু তাড়াতাড়ি অফিসে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। এবং বর্তমান দিনে যে মাল্টিমিডিয়া, মোবাইল, ইন্টারনেট যুক্ত মোবাইল প্রত্যেকটি যুব সমাজের হাতে। তাই মোবাইল যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি তাহলে জ্ঞান, না হলে অভিশাপ। লন্ডনের একজন বিজ্ঞানী বলছেন যে ৩০ বছর পরে মনে হয় এখনকার ছেলেমেয়েরা তারা বইটা ভুলে যায়। অভিজিৎ বয়রা চেষ্টা নম্বর 220, অর্পণ কর চেষ্টা নম্বর 221, 222 শেখ সাহেব তাদের শরীর চেষ্টা নম্বর 223, ইন্দ্রজিৎ ছাত্রা শরীর চর্চা চেষ্টা নম্বর 224, দেবকুমার নাও। ভালো থাকে। তোমরা যোগা ইভেন্টের কাছে মাঠের উত্তর ধারে চলে যাও। যাদের নাম আমরা ঘোষণা করলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় অভিজিৎ বয়রা, ধরে নিব না, অর্পণ কর শেখ সাহেব, ইন্দ্রজিৎ ছাত্রা, দেবকুমার নায়ক, অঞ্চল কনভেনাররা এই প্রতিযোগীদের আপনারা এখানে পাঠিয়ে দেন মাঠের উত্তর দিকে। অভিজিৎ বয়রা, অর্পণ কর শেখ সাহেব, ইন্দ্রজিৎ ছাত্রা, দেবকুমার নায়ক জেলা স্তর এবং রাজ্য স্তরেও যাবে। তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল, যাতে তারা রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করে। তারা ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় যে সমস্ত শিশুদের খেলা শেষ হয়ে গেছে সেই স্কুলের মাস্টারমশাইদের অনুরোধ করব, আপনারা মাঠে মিলের কুপন নিয়ে ওখানে খাইয়ে নিতে পারেন। মুখ উজ্জ্বল করেছে, তাই চাইবো আগামী দিনও এই ক্রীড়া প্রতিযোগিতা চলুক। চেষ্টার নাম্বার 190, 194, চেষ্টার নাম্বার যাতে এই খেলাধুলাকে আগে 190, 191, 192, 93, 94, চেষ্টার নাম্বার মাঠের মধ্যে 190, 91, 92, 93, 94। আসক্তি থাকার কারণে জোগাড় কাজে চলে যান, শরীর খারাপের জিমনাস্টিক হচ্ছে। ৪৫তম রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এই চক্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা অংশগ্রহণ করবে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় ২৮শে ডিসেম্বর কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে। অন্যদিকে ৫ই জানুয়ারি জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁশকুড়ায়। রামনগর চক্রের সার্কেল লেভেলের অবজারভার মানিক মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। এখনো পর্যন্ত প্রায় ২০টি ইভেন্ট হয়ে গেছে, বাকি 14টা ইভেন্ট বাকি আছে যোগা আর জিমনাস্টিকের। ৪৫তম আন্তঃচক্র প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শঙ্করপুর মাঠে আমরা আয়োজন করেছি। মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আয়োজনে এবং আমাদের রামনগর চক্র সংস্কৃতি ক্রীড়া শিক্ষা পরিষদের সহযোগিতায় আজকে এই ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনীতে আমরা অনেক অতিথি পেয়েছি এবং খেলা চলছে। 34টা বিভাগে মূলত খেলা হবে। এর পরবর্তী আমাদের মহকুমা পর্যায়ে খেলা রয়েছে। এখান থেকে 34টা বিভাগের বালক এবং বালিকা উভয় বিভাগের 34 জন করে প্রতিযোগী মহকুমা খেলায় অংশগ্রহণ করবে। আমরা সকলের সহযোগিতায়, আমাদের চক্রের যত শিক্ষক রয়েছেন সকলের সহযোগিতায় এবং যারা অতিথি রয়েছেন তাদের সহযোগিতায় আমরা এই খেলাটা করতে পেরেছি। এইভাবেই আমরা খেলাটা পরিচালনা করে আসি। তাই
সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সবাই সফল। রামনগর চক্র থেকে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সাফল্য আনবে এমনই প্রত্যাশার বার্তা জানান বারসলিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান। আমাদের এখানে 5টি অঞ্চল রয়েছে, দেপাল, পালধুই, বাধিয়া, তালগাছাড়ি 1, তালগাছাড়ি 2, এই 5টি অঞ্চল নিয়ে সেখানকার সমস্ত ছাত্রছাত্রীদের আঞ্চলিক স্তরে যারা কোয়ালিফাই করেছে তাদের নিয়ে আমাদের এখানে আজকে 45তম চক্রক্রীড়া অনুষ্ঠান। কোন কোন ইভেন্ট হচ্ছে মূলত? আমাদের মূলত রানিং ইভেন্টগুলো রয়েছে 75 মিটার, 100 মিটার, 200 মিটার, আলু দৌড় রয়েছে, জিমনাস্টিক রয়েছে, যোগা রয়েছে, লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে, ফুটবল থ্রো রয়েছে, এই ধরনের 34টা ইভেন্টের উপরে আজকের এই খেলা। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পরবর্তী কোন বিভাগে যাবেন এবং কোথায় হবে? হ্যাঁ, আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা মূলত মহকুমা স্পোর্টসে আমাদের হবে কন্টাইতে অরবিন্দ স্টেডিয়ামে, সেখানে খেলাধুলা অংশগ্রহণ করবে। সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে ওরা চলে যাবে জেলা স্তরে। আর মূলত আমাদের এই রামনগর চক্রের যে চক্র সাংস্কৃতিক পরিষদ এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহযোগিতায় এবং শুভানুধ্যায়ী মানুষের তাদের সহযোগিতায় আমাদের এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আমরা আমাদেরকে সহযোগিতার যারা হাত বাড়িয়ে দেন আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখান থেকে আজকের এই শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মাঠে আমাদের মাঝে এখানে অনেক অতিথি আমরা ছিলেন, আমরা সকলকেই পেয়েছি। আমরা সেজন্য চক্র ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নাম মানিক মাইতি, আমি সিএলও সার্কেল লেভেল অবজারভার সহ আমাদের চক্র ক্রীড়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।